সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডাবল এগ আন্ডা ফ্রাই আমিও বানিয়ে নিলাম। তার জন্য একটা কাঁচা ডিমের মধ্যে স্বাদমতো লবণ, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, কিছুটা ধনেপাতা কুচানো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে রেখে দিয়েছি। এদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা একটা ডিমকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে তার উপর দিয়ে তৈরি করে রাখা ডিমের ব্যাটারটা ঢেলে দিয়ে তার উপরে কিছুটা কুচানো পেঁয়াজ, ধনেপাতা কুচানো, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে উল্টে দিয়ে তার উপর দিয়ে কিছুটা চিজ আর চিলি ফ্লেক্স ছড়িয়ে লো হিটে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এর উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে সার্ভ করেছিলাম। খেতে দারুণ হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডাবল এগ আন্ডা ফ্রাই আমিও বানিয়ে নিলাম। তার জন্য একটা কাঁচা ডিমের মধ্যে স্বাদমতো লবণ, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, কিছুটা ধনেপাতা কুচানো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে রেখে দিয়েছি। এদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা একটা ডিমকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে তার উপর দিয়ে তৈরি করে রাখা ডিমের ব্যাটারটা ঢেলে দিয়ে তার উপরে কিছুটা কুচানো পেঁয়াজ, ধনেপাতা কুচানো, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে উল্টে দিয়ে তার উপর দিয়ে কিছুটা চিজ আর চিলি ফ্লেক্স ছড়িয়ে লো হিটে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এর উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে সার্ভ করেছিলাম। খেতে দারুণ হয়েছিল।